এক সুন্দর বনে বাস করত একটি রানী ময়ূর এবং তার সাথে থাকতো একটি কাক ও কিছু অন্যান্য পাখিরা। তাদের মধ্যে ময়ূর ছিল অত্যন্ত অহংকারী, কারণ তার পালকের রং বৈচিত্র্যময় ও চকচকে। সে দেখতেও খুব সুন্দর। কাক ছিল খুব বুদ্ধিমান, কিন্তু তার গায়ের রং কালো। অন্যান্য পাখিরা ছিল ময়ূর রানীর প্রজা। তারা বিভিন্ন প্রজাতির পাখি। ময়ূর রানী তার সুন্দর পালক নাড়াতে নাড়াতে একটা উঁচু ডালে উঠে বসলো এবং বলল, আহা, আমার এই রং বেরঙের পালক! সারা বনে আমার মতো সুন্দর আর কেউ নেই। আমি এই বনের সবচেয়ে সুন্দর পাখি। সব পাখি তার দিকে তাকিয়ে আছে। কোয়েল গান গাইছে, বুলবুল ফুলের মধু চুষছে, আর কাক একটা গাছের ডালে বসে সবকিছু লক্ষ্য করছে। এই অহংকার একদিন ময়ূরীর পতন ঘটাবে। ময়ূরী সব পাখিকে ডেকে বলল, শোনো সবাই, আমি আজ একটা নতুন নিয়ম করছি। সবাইকে আমার সামনে মাথা নত করে প্রণাম করতে হবে, কারণ আমি এই বনের রানী। সব পাখি অনিচ্ছা শিকারে মাথা নত করলো, কিন্তু কাক মাথা নত করলো না। কাক, তুই কেন মাথা নত করছিস না? মহারানী, আমি আপনার সৌন্দর্যের প্রশংসা করি, কিন্তু সৌন্দর্যই কি সবকিছু? একজন পাখি হিসাবে আমরা সবাই সমান। তুই কি আমার সাথে তর্ক করছিস? তোর মতো কালো পাখি আমার সামনে এভাবে কথা বলার সাহস হয় কিভাবে? দূর হ আমার চোখের সামনে থেকে। কাক তখন দুঃখী মনে সেখান থেকে উড়ে গেল। কিছুদিন পর একদিন আকাশে কালো মেঘ জমে উঠল। বাতাসে ঝড়ের আঁচ পাওয়া যাচ্ছিল। কাক উড়তে উড়তে ময়ূর রানীর কাছে এসে পৌঁছালো এবং বলল, সাবধান মহারানী, ঝড় আসছে। ঝড় আসছে? আসুক না, তাতে কি হয়েছে? কোনো ঝড়ই আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই সুন্দর পালক দিয়ে নিজের শরীর ঢেকে নিলে আমার আর কিচ্ছু হবে না। তোমরা নিজের প্রাণ বাঁচাও। ময়ূরের কথা শেষ হতে না হতেই একটা ভয়াবহ ঝড় উঠল। মেঘ গর্জন করে উঠল, গাছপালা উপড়ে পড়তে লাগলো, নদীর জল চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো এবং খুব জোরে বৃষ্টি হতে শুরু করলো। তখন ময়ূর রানী খুব ভয় পেয়ে গেল এবং একটা গাছের ডালে আশ্রয় নিল। কাক, আমাকে বাঁচাও! কাক তখন উড়ে এলো এবং ময়ূর রানীকে একটা বড় গাছের আড়ালের মধ্যে লুকিয়ে দিল এবং কাক সেই গাছের ওপরের এক ডালে বসে পড়ল। একটু পর ঝড় থেমে গেল। ঝড় থামার পর ময়ূর কাককে ধন্যবাদ জানালো। তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি বুঝতে পেরেছি অহংকার করা কত বড় ভুল। আমাকে ক্ষমা করো কাক। মহারানী, সবাইকে সমান নজরে দেখা উচিত। সৌন্দর্যের চেয়ে মনের ভালো থাকা অনেক বড় কথা। সেদিন থেকে ময়ূর একজন ভালো রানী হয়ে উঠল, আর সে সব পাখিকে সমানভাবে দেখতো আর তাদের সঙ্গে ভালো ব্যবহার করত। আর কাকটি তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে রইল। এইভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।